ভাইয়া আজকে তো কুরবানির ঈদ, আমরা কুরবানির গোশত খাবো না। ভাইরে, আমগো তো এমন কোনো বান্ধব নাই যে আমগো একটু কুরবানির গোশ দিয়া যাইব আমরা খামু। আমি তোরা কইতি গা ভাই ক কুরবানির গোশ না দিমু। কে ভাইয়া চাচিরা তো এবারকে কুরবানি দিছে, আহ চাচির কাছ থেকে একটু গোশত চাই আনি। ভাইরে, চাচিরা তো আমগরে ওনাগো বাতিজা মনে করে না, তাহলে কি মনে করি? ওনারা আমগরে রাস্তার ডাস্টবিনের ময়লা মনে করে। ভাইয়া তুমি কাইন্দো না, আমার কুরবানির গোশত খাওয়া লাগবো না, আমি তোমার লগে ফাইলামি করছি। কই আমি কান্দি? আমি কান্দি না রে ভাই, আমার চোখে কি জানি গেছে। তুই চিন্তা করিস না, আজকে আমি জ্যাম নিয়েও তোরা কুরবানির গোসাই না খাওয়াম। তুই বাসায় থাকিস আমি না আসা পর্যন্ত। আচ্ছা ঠিক আছে ভাইয়া। এই কিসে ভাই, একটু গরুর গোস দেওয়া যাইব? দিকে গোস্ত লেগে দাঁড়ালিস, গোস্ত তো সারে কোন সময় সবাই বিলাই দিয়ে দিছে, দাঁড়ায় থেকে লাভ নেই, যাওগা। আচ্ছা ঠিক আছে ভাই। কিরে, জি ভাই বলেন, কি হয়েছে? তোর তো মতি গতি ভালো দেখতেছি না, ওই যে ফুচকা ফুচকি করতেছিস কে? তেমন কিছু না ভাই, একটু গোস্তের লেগে আইছিলাম ভাই, বুঝছেন, একটু গোস দিলে অনেক ভালো হইতো ভাই। গোসকি তো গলায় রাইখা দিছি বেটা, তোর আবি এত করে গোস দিমু, যা যা গোস নেই যা। ভাই এমনি বললেন না, ছোট ভাইটা ভাই একটু গোস খাইতে চাইছিল তো, অনেক জায়গায় গেছি ভাই, বুঝছেন, কেউই গোস দেয় না, সবাই ভাগায় দেয়। একটু গোস দেন না ভাই, দিলে অনেক উপকার হইতো ভাই, বুঝছেন, আমার ছোট ভাইটা অনেক খুশি। ভাই তুই এদিক থেকে যা, এমনিতেই আমার অনেক কাজ করে রয়েছে, স্যার দেখলে আমার চাকরি থাকবো না, তুই এদিক থেকে যা। ভাই আমার ছোট ভাইটা আছে না, অনেক আশা করে বয়া রয়েছে, আমি যদি গোস নিয়ে বাসায় ফিরতে না পারি তাহলে অনেক কষ্ট পাইবো ভাই। তুই আমার কইতেছিস কে, আমি কি করুম? ভাই আপনি যদি একটু কইতেন আপনার সার করে একজন গরিব মানুষ আইছে গোস নেওয়ার লিগা, তাহলে হয়তো ভাই আপনার সারে আমার একটু গোস দিতে পারে ভাই, আমার অনেক উপকার হইব ভাই, দেন না ভাই। আচ্ছা, শখ কত তোর লাগে, আমি স্যারের কাছে সুপারিশ করুম, তোর লাগে ভালো করে কথা বলছি, আর না যা ছোট লোক যাই দেখতে। কিরে মফিস, কি সেদিকে পুরোটা বইরেছে কে? কিসে ভাই তোমার? কিরে মফিস, কিসে ওর? কি সমস্যা কি? স্যার তেমন কিছু না, ওই ছোট লোক এসে ডিস্টার্ব করতেছিল, তা ওরা বাইর করে দিছি। মফিস তুমি কিন্তু মিথ্যা কথা বলতেছো, তুমি কিন্তু ওকে শুধু বেরই করে দাও না, ওকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিছো, আমি কিন্তু নিজ চোখে দেখলাম। ঠিক আছে, তুমি কিন্তু কাজটা খুব খারাপ করছো। স্যার আমি কি গোস নিয়ে বসে রয়েছি, যে কে চাইবো আমি গোস দিয়ে দিব? মফিস তোর তো সাহস কম না, তুই আমার সঙ্গে উঁচু গলায় কথা বলিস, তোর মতো কর্মচারী আমার কোনো দরকার নাই, তুই এখনই আমার চোখের সামনেতে দূর হয়ে যা। স্যার এই ভাইয়ের কোনো দোষ নেই স্যার, সব দোষ স্যার আমার, কারণ স্যার আমি আইসা ওনারে অনেক ডিস্টার্ব করতেছিলাম, কারণ আমার ছোট ভাইটা একটু গোস খাইতে চাইছে স্যার, আমরা তো গরিব স্যার, কুরবানি দিতে পারি না স্যার, গোস কই থেকে পাবো, এই কারণে ওনারা আইসা বলছিলাম স্যার আপনার কাছে যাই একটু বলতো স্যার আমার কথা, উনি এটারই স্যার একটু বিরক্তকর মনে করছে, আমার এই জন্য স্যার গাড় ধাক্কা দিয়ে বাইর করে দিছে স্যার। স্যার ওনার কোনো দোষ নেই স্যার, ওনারা আপনি এত বড় শাস্তি দিয়েন না স্যার।
মফিজ, তোমাকে আমি বারবার বলছি আজকে কেউ আসলে তাকে খালি হাতে ফেরাতে নেই, ঠিক আছে? তুমি দেখো আমার এই যে কুরবানি দিলাম, এই যে বাড়িঘর আছে, সবকিছু আছে, তাহলে এগুলো কার জন্য? আল্লাহর সন্তুষ্টর জন্য না? তাহলে আমার এই কুরবানি দিয়ে কি লাভ হলো বলো? আর আমি শুনলাম নাকি তার মুখ থেকে তুমি তাকে সামান্য কিছু গোস্তের জন্য তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিছো। আর দেখো সেই নাকি তোমার জন্য কত সুন্দর সুপারিশ করলো। আমি তোমার কাছে এই আশাটা একদমই করতে পারলাম না। তুমি মফিজ কাজটা একদমই ঠিক করো নি, ঠিক আছে? তুমি ভবিষ্যতে শুধরাবা নিজেকে। আচ্ছা ভাইয়া, তুমি কিছুক্ষণ অপেক্ষা করো, ঠিক আছে? আর মফিজ, তুমি গোস্তের ব্যাগটা নিয়ে আসো। জি স্যার, আমি এখন নিয়ে আসতেছি। স্যার এই যে গোস্তটা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তুমি বাসায় যাও, বাসায় যাও, আর দেখো কারা কারা গোস্তের জন্য আসছে, তাদেরকে গোস্ত দেওয়ার ব্যবস্থা করো। খুব দ্রুত দেখো, এখনই যাও, এখনই যাও, এখনই যাও। আচ্ছা ছোট ভাই, তুমি মনে কোনো কষ্ট নিও না, ঠিক আছে? এটা রাখো, এখানে 5 কেজি গোস্ত আছে। আর তুমি যদি ওর কথায় কষ্ট পেয়ে থাকো, তুমি ওকে মাফ করে দিও, এবং ওর হয়ে আমি তোমার কাছে আমি ক্ষমা চাইতেছি, ঠিক আছে? আর তুমি আমার জন্য দোয়া করো, আর আমি তোমাকে কিছু টাকা দিচ্ছি, তোমার ছোট ভাইকে কিছু কিনে দিবা। আর আজকে যেহেতু ঈদের দিন, কিছু খাবারের আয়োজন করবা। 1000 টাকা এখানে আছে, ঠিক আছে? তুমি এটা দিয়ে ভালো কিছু আয়োজন করে খাবা। ভাই অনেক দিন পরে এই 1000 টাকার নোট দেখলাম। ভাই কেউ ভাই এক পা গোসও দিতে চায় না ভাই, আপনি আমারে 5 কেজি গোস দিয়ে দিছেন ভাই। ঠিক আছে, ঠিক আছে। ভাই লোকে 1000 টাকা দিয়ে দিছেন ভাই, আপনার মন অনেক বড়। আল্লাহ আপনি এই ভাইয়ের কুরবানিটা কবুল করে নিয়েন। আমিন, আমিন, সবই আল্লাহ পাকের ইচ্ছা।